হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম জেক্সপো বগলে 2024 সালে যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে তারা ইতিমধ্যে পেয়ে গেছে র্যাঙ্ক কার্ড পাওয়ার পর বিভিন্ন রকম এবারে কমেন্ট আসবে, যেটা হচ্ছে চয়েস ফিলিং আর হচ্ছে তোমাদের কাউন্সেলিং প্রসেস। সেই কাউন্সেলিং প্রসেস তোমাদের কবে থেকে স্টার্ট হবে এবং চয়েস ফিলিং ডেট পাবলিশ করে দিয়েছে, যেটা তোমাদের কাউন্সেলিং এর পক্ষ থেকে, সেটা কবে থেকে এবং ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজের কাউন্সেলিং এর ডেট পর রেজাল্ট কি হবে, কতগুলো কলেজ রাখবো, কোন কলেজগুলো রাখলে আমার মেরিট লিস্টে নাম বেরোবে ফার্স্ট কাউন্সেলিং এ, আমি কি গভর্নমেন্ট কলেজ পেতে পারি এবং কত র্যাঙ্কের উপর ডিপেন্ড করে সরকারি কলেজ পাবো, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এর আগেও তোমাদের কাছে আলোচনা করেছি যে তোমাদের কত র্যাঙ্ক আসলে এবং তোমরা কোন গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না সেটা নিয়ে পুরো ডিটেলস আলোচনা করছি, যেটা ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নাও। ওকে, তো আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, চয়েস ফিলিং এর ডেট পাবলিশ করেছে এবং সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আপডেট, যারা অলরেডি তোমরা 31/5/2024 সালের আগে পর্যন্ত লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করতে পারোনি, তাদের জন্য কিন্তু বড় আপডেট। এক্সটেন্ড করেছে স্টেট কাউন্সিলিং এর পক্ষ থেকে আরো তোমাদের ফর্ম ফিল আপ প্রসিডিওর, তার র্যাঙ্ক কবে আসবে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলে প্রথম হয়ে থাকলে এবং ভিডিওটা প্রথম দেখে থাকলে তাদেরকে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে এবং পাশে থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পরবর্তীকালে পড়বে তারা অবশ্যই এখানে প্লে লিস্টে ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো। আইদার এখানে দেখতে হবে তোমাদের ভিডিও রয়েছে সমস্ত আপডেট, যে তোমাদের যে সমস্ত র্যাঙ্ক ভার্সেস তোমাদের কলেজ এবং বেস্ট অফ দ্য কলেজ জেক্সপো এবং ভোগলেট সমস্ত ভিডিও রয়েছে, সেই ক্লাসগুলো সেই ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু আরো আইডিয়া নিতে পারো। যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার ডেসক্রিপশনে লিংক রয়েছে সবার আগে সবার প্রথম আপডেট পেতে। দেখো অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে। স্টেট কাউন্সিলিং এর সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে যেটা কাউন্সিলিং প্রসেস। এবারে কাউন্সিলিং প্রসেস কবে থেকে স্টার্ট হবে এবং চয়েস ফিলিং, সবার আগে প্রথম থেকে বলে আসছি ভিডিওতে যে চয়েস ফিলিং করতে গেলে সেটা তোমার কোন কলেজটা তুমি পেতে চাইছো সেটা তোমার উপর যেমন ডিপেন্ড করে, ঠিক তেমনি কাউন্সিলিং প্রসেসটা এবং চয়েস ফিলিংটা সবথেকে বড় মেটার। এবং তার সঙ্গে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তোমাদেরকে প্রথম দিকে বলেছিলাম যে বেস্ট কলেজ বেস্ট ডিপার্টমেন্ট তোমরা একটা লিস্ট করে রাখো, যে এখন চয়েস ফিলিং এ পুরো লাইভ দেবো বা বলবো তোমাদেরকে, সেই উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু সেই প্রসিডিউর অনুযায়ী কলেজগুলোকে রাখবে, তবেই কিন্তু তোমরা কলেজ পাবে। ঠিক আছে, দেখো অন স্ক্রিনে রয়েছে আমরা WBSCTESD আন্ডারে স্টেট কাউন্সিলিং এর মেন অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে তোমার নিচে দিকে স্ক্রল করলে এর নোটিফিকেশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন যে ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যাডমিশন, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন অর্থাৎ যারা এখনো অ্যাপ্লাই করতে পারোনি 31/5/2024 সালের মধ্যে, অর্থাৎ 31 তারিখে আগের মাসে 31 তারিখে পর্যন্ত যারা লাস্ট ডেট ফর্ম ফিল আপ করতে পারোনি, তাদের জন্য কিন্তু এক্সটেন্ড করে আরো এক মাস বাড়ানো হলো। ঠিক আছে, তো এটা নিয়ে কি রয়েছে সেটা ডিটেলস আগে দেখে নিই। দেখো এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন, তোমরা জানো যে এডুকেশন অফ স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমাদের কিন্তু নোটিশ পাবলিশ করেছে, মেমো নাম্বার দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে ডেট রয়েছে 18, অর্থাৎ আগামী কাল কিন্তু প্রকাশিত করা হয়েছে। সেই প্রকাশিতের মধ্যে কি রয়েছে না, যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারোনি, দেখো এখানে লেখা রয়েছে স্ক্রিনিং ফেস অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন পলিটেকনিক হু কুড নট অ্যাপ্লাই উইথ ইন, অর্থাৎ তোমরা যারা 31/5/2024 আগের মাসে 31 পর্যন্ত যারা অ্যাপ্লাই করতে পারোনি, তাদের জন্য কিন্তু একটা লেটেস্ট আপডেট। ওকে, লেটেস্ট আপডেট কি রয়েছে, লেটেস্ট আপডেট হচ্ছে দেখো রেজিস্ট্রেশন উইন্ডো তোমাদের কিন্তু ওপেন হবে এই ওয়েবসাইটে ফর ফেস অ্যাপ্লিকেশন হু উড নট অ্যাপ্লাই, তোমরা কিন্তু 31/4 যারা অ্যাপ্লাই করতে পারছো না, 31/5/2024 সালের আগে যারা অ্যাপ্লাই করতে পারোনি, তাদের জন্য কিন্তু ওপেন করা হচ্ছে তোমাদের কিন্তু 30/6/2024, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট কিন্তু নতুন অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, এবার এখানে একটা মেরিট র্যাঙ্ক তোমাদের কিন্তু বলা হচ্ছে যারা নিউ অ্যাপ্লিকেশন করে নিয়েছে, তারপরে তোমাদের কিন্তু অ্যাট লাস্ট র্যাঙ্ক হোল্ডার অফ দ্য অ্যাপ্লিকেশন হু হ্যাভ টু 31/5/2024, অর্থাৎ 31/5 এর আগে যারা অ্যাপ্লাই করেছে তারপরে তোমাদের কিন্তু র্যাঙ্ক কাটবে। দেখো সার্চ ক্যান্ডিডেট উইল বি এলিজিবল, দেখতে পাচ্ছ লেখা আছে তোমাদের সেকেন্ড পেজ কিন্তু চয়েস ফিলিং এর পর তোমাদের কিন্তু আসবে। এখানে একটা ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছ 12/7/2024, দা ইম্পর্টেন্ট ডেট, খুব ইম্পর্টেন্ট। দেখো চয়েস ফিলিং, দেখো এখানে দেখতে পাচ্ছ আপ টু তোমাদের ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন যদি হয়, রেজিস্ট্রেশন যদি উইন্ডো যদি হয় ফেস অ্যাপ্লিকেশন তোমাদের 30/6 তারিখ পর্যন্ত, আমি ধরে নিলাম 30/6 তারিখ পর্যন্ত ফেস অ্যাপ্লিকেশন হচ্ছে। এবারে এখানে একটা জিনিস লক্ষ্য করে তোমরা বুঝতে পারবে যে এখানে কি ডেট রয়েছে। দেখো সেকেন্ড ফেজ অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিং অনলাইন চয়েস ফিলিং এর, সেখানে 12/7 থেকে 18 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ডেট দেওয়া আছে, অর্থাৎ 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত অর্থাৎ 7 দিনের মধ্যে
তোমাদের কিন্তু সেকেন্ড ফেজের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিওর কমপ্লিট হবে, সেটা তোমাদের কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেই হবে, সেটা কিন্তু অবভিয়াসলি জানো তো ওয়েবসাইটে হবে। কিন্তু তাহলে আমরা ফার্স্ট কাউন্সিলিং কবে থেকে হতে পারে? দেখো ফার্স্ট কাউন্সিলিং হওয়ার দেখো এখানে লেখা রয়েছে 12/7, সেকেন্ড মেরিট লিস্ট উইল বি পাবলিশ, র্যাঙ্ক অফ দ্য মেরিট লিস্ট উইল বি স্টার্ট আফটার লাস্ট ফার্স্ট। অর্থাৎ তাহলে আমরা বুঝতেই পারছি যে ফার্স্ট কাউন্সিলিং তোমাদের কিন্তু প্রসিডিওর মেবি 22 থেকে 25 তারিখ থেকে শুরু করে 30 থেকে তার পরের মাসে 2 তারিখ 3 তারিখ পর্যন্ত তোমাদের প্রসিডিওর চলে ফার্স্ট কাউন্সিলিং। তাহলে ফার্স্ট কাউন্সিলিং হওয়ার পর তারপর তোমাদের ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট, তারপরে তোমাদের সেকেন্ড কাউন্সিলিং এর সেকেন্ড ফেজটা আসবে। আশা করি বুঝতে পেরেছো এখান থেকে যে ফার্স্ট কাউন্সিলিং কবে থেকে শুরু হতে পারে এবং সেকেন্ড কাউন্সিলিং এ ফেজের উপর ডিপেন্ড করে অনলাইন প্রসিডিওর হবে। এবারে এটা হচ্ছে মেন নোটিফিকেশন ছিল তোমাদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট তোমাদেরকে ওপেন দেখালাম। এবারে ব্যাপারটা যে প্রশ্ন হচ্ছে স্যার আমরা কত নাম্বার পেলে আমার কলেজ গভর্নমেন্ট কলেজ পাবো? অনেকে আমি কমেন্ট দেখছিলাম, দেখো এটা নিয়ে রিলেটেড আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে নাম্বার অফ কলেজ কতগুলো রয়েছে, নাম্বার অফ সিট কতগুলো রয়েছে, তোমার র্যাঙ্ক কত আসলে তুমি কোন কলেজটা পেতে পারো। ঠিক আছে, এর পরবর্তীকালে হচ্ছে চয়েস ফিলিং। চয়েস ফিলিং করার আগে দেখো পাবলিশ চয়েস ফিলিং এর ডেট তো অবশ্যই সেকেন্ড পেজ ফার্স্ট কাউন্সিলিং দিয়ে দিয়েছি কাউন্সিলিং প্রসিডিওর। কিন্তু মেন ইম্পর্টেন্ট যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে কলেজকে চুজ করার আগে আগে তুমি লিস্ট করো, চয়েস ফিলিং করার আগে আগে লিস্ট তৈরি করো, সেই লিস্টের উপর ডিপেন্ড করে তুমি কলেজকে সাজাবে। দেখো আমার র্যাঙ্ক হয়েছে, আমি তোমাদেরকে বললাম সাপোজ এক্সাম্পল, আমাকে কমেন্ট দেখছিলাম আমার র্যাঙ্ক হয়েছে স্যার 20,000 জেনারেল র্যাঙ্ক, আমার এসসি র্যাঙ্ক হয়েছে 2,000, আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো? পেতে পারবে, সবাই পাবে, কিন্তু সেটা মেন ইম্পর্টেন্ট ডিপেন্ডস করছে চয়েস ফিলিং কাউন্সিলিং এর উপর, যে তুমি কোন কোন কলেজগুলোকে পরপর রেখেছো, কোন কোন ডিপার্টমেন্ট চেয়েছো তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ডিটেলস ভিডিও আসবে যে চয়েস ফিলিং কিভাবে করতে হয়, কোন কলেজগুলো ফার্স্ট রাখবো, কোন কলেজের ডিপার্টমেন্টগুলো রাখবো। ঠিক আছে, আর অবশ্যই বলবো যে প্রথমত ফার্স্ট কাউন্সিলিং এ যে 10টা কলেজই রাখছি, ওই 10টা কলেজের বাইরে আমি কোনো কলেজে পাবো না, করবো না, সেটা ভুল। যতগুলো পারবে গভর্নমেন্ট কলেজ তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ কলেজগুলোকে চুজ করবে, কারণটা হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং এ তুমি যদি লক করে দাও, সেই লক অফ নাম্বার অফ স্টুডেন্ট নাম্বার অফ কলেজগুলোর উপর ডিপেন্ড করে সেকেন্ড কাউন্সিলিং এ তুমি আবার কাউন্সিলিং এ বসতে পারবে। অর্থাৎ প্রথমে তো ভুল কেউ করবে না, লক করার আগে তোমরা কলেজগুলো বেশি করে দেবে যাদের র্যাঙ্ক বেশি আছে, ডিপার্টমেন্ট যে ভালো ডিপার্টমেন্ট পেতে চাইলে অবশ্যই বেশি করে কলেজ লাগবে। সেটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বলে দেবো তোমাদেরকে। আর এটা ছিল একটা ইম্পর্টেন্ট ভিডিও, যেটা হচ্ছে ডেট হচ্ছে তোমাদের কাউন্সিলিং এ একটা সম্ভবত ডেট দিয়েছে, আশাবাদী যে আমরা এই 12 থেকে 18 তারিখের মধ্যে সেকেন্ড পেজ হলে ফার্স্ট কাউন্সিলিং এর ডেট কিন্তু যেটা আমি বললাম ওর মধ্যেই আসবে। বুঝতে পেরেছো? যখনই অফিসিয়ালি আপডেট আসুক না কেন সবার প্রথম আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে পাবলিশ করে দেবো। অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে চোখ রেখো। আর অবশ্যই যারা ভাবছো র্যাঙ্ক কত আসবে সেটা দেখো, এখানে সবকিছু ভিডিও আছে, এখানে দেখতে পাচ্ছ র্যাঙ্ক কত আসবে, ডিস্ট্রিক্ট কোটা কি, এবং সমস্ত ভিডিওগুলো তোমাদের রয়েছে, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইজিভাবে দেখতে হবে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো এটাই ছিল তোমাদের কাছে মেন আপডেট। তো অবশ্যই নাম্বার অফ কলেজকে চুজ করে রাখো, ডিপার্টমেন্ট চুজ করে রাখো, যখন কাউন্সিলিং হবে পরপর সিকোয়েন্সিং কলেজগুলোকে রেখে তোমার র্যাঙ্কের মধ্যে তুমি নিজের পছন্দ মতো টেট এবং পছন্দ মতো কলেজ পেতে পারো। আর কাউন্সিলিং চয়েস ফিলিংটা মোস্ট অফ ইম্পর্টেন্ট, প্রথম দিকে বলে আসছি। ওকে, তো আজকের ভিডিওটা এটাই ইনফরমেশন ছিল, তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। আর অবশ্যই যারা নতুন আসছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো। দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।